হ্যালো, সমুদ্র দেখতে আসছে আর সমুদ্রের মাছ খাবো না তা কী করে হয়? তো চলে আসলাম সমুদ্রের মাছ খাওয়ার জন্য। তো এখানে দেখেন আমরা নিয়ে নিছি একটা বড় সাইজের লাল কোরাল, আর এখানে আছে সাগরের পোকামাকড়, যেমন ধরেন অক্টোপাস আছে, স্কুইড আছে, যেগুলো আমি খাই না। তারপর এখানে কাঁকড়া আছে বড় সাইজের, দুইটা কাঁকড়া নিছি আর কোরাল মাছ নিছি। তো এখানে আমরা নিয়ে আসছি পরিষ্কার করার জন্য। তো এখানে মাছ কিন্তু প্রচুর দাম, আপনারা একটু দামাদামি করে কিনবেন, তাহলে একটু ভালো প্রাইসে পাবেন। তো আমরা এখানে নিয়ে আসছি, এগুলো এখন পরিষ্কার করবে, ওয়াশ করবে। তো এই যে দেখেন কাঁকড়ার ভিতরে কিন্তু ডিম। তো আমি প্রথমে ভাবছিলাম এই ডিম কি খাওয়া যায় কিনা, তো ওরা বললো যে না, এই কাঁকড়ার ডিম নাকি খাওয়া যায় না, ওগুলা পরিষ্কার করে ফেলে দেওয়া হবে। তো এই কথাই ওদেরকে বলতেছিলাম, আর ওদের ভাষা ভাই বোঝা খুবই কষ্টকর। দেখেন কাঁকড়াটাকে কেমন করে কাটতেছে, আর দেখেন ডিমটাকে সুন্দর করে ফেলে দিল। আর আপনারা যদি সমুদ্রের পাশে মানে কক্সবাজার এসে যদি মাছ কিনেন, মাছ খেতে চান, তাহলে কিন্তু আপনারা মাছ কেনার পর ওইখানে দাঁড়িয়ে থেকে নিজেরা সামনে থেকে পরিষ্কার করে তারপরে রান্না পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবেন, নয়তোবা কিন্তু এখানে একটা গন্ডগোল হয়ে যেতে পারে। কারণ আপনি যেটা দিয়েছেন ওইটা আপনি নাও পেতে পারেন, অন্যটা পেতে পারেন। আরেকটা জিনিস আমি কক্সবাজারে এসে বুঝলাম যে এইখানকার রিক্সাওয়ালারা ভাই কি বলবো, এত পরিমাণ ডেঞ্জারাস, সরি রিক্সা না, যে অটো চালক, এত পরিমাণ ডেঞ্জারাস, সেটা আমি না নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো এখানে কোরাল মাছটাকে ওরা ভালোভাবে ক্লিন করছে, কিন্তু আবার ক্লিন করবে ভিনেগার দিয়ে, তারপরে দিয়ে। আর এখানে দেখেন আমাদের রান্না বান্না শেষ। রান্নার ফাঁকে কিন্তু আমরা আগুন জ্বালাইছি, অনেক শীত ছিল, ঠান্ডা ছিল। আর এখানে স্কুইড, যেটা আমি খাই না, ওরা খাচ্ছে। আর এখানে মাছ, আর মাছটা ভাই অনেক মজা ছিল, এত মজা ছিল খেতে, সবাই খেয়েছে আর খেয়ে সবাই অনেক প্রশংসা করলো।